কামরূপ, কামাখ্যা ও কামদেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। মাননীয় সুধী দর্শকবৃন্দ, কামরূপ কামাখ্যার একটি পৌরাণিক কাহিনী রয়েছে। সেই কাহিনীটি আজ আমি আপনাদের কাছে তুলে ধরব। সম্পূর্ণ এপিসোডটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর এই কাহিনীর সাথে কামদেবের মদনে ও তার স্ত্রী রতির নামও জড়িয়ে রয়েছে। দেবাদিদেব মহাদেব যখন মহাযোগে তন্ময় হয়ে রয়েছেন, এই রকমভাবে চললে সৃষ্টির ব্যাঘাত ঘটবে। ধ্বংস না হলে সৃষ্টি হবে কি করে? তখন ব্রহ্মা তার পুত্র দক্ষকে বললেন, তুমি জগৎমাতার পুজো করো, প্রার্থনা করো তিনি যেন তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করে, শিবের পত্নী হন। পিতৃ আজ্ঞা পালনে দক্ষ তৎপর হয়ে উঠলেন এবং নিজের কাজে মনোনিবেশ করলেন। দেবী মহামায়া দক্ষের আকুল প্রার্থনায় প্রীত হয়ে জ্যোতি রূপে আবির্ভূত হয়ে দক্ষকে এই বর দিলেন, আমি তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করব এবং শিবকে স্বামী রূপে গ্রহণ করব। কিন্তু একটা কথা তোমায় মনে রাখতে হবে, যখন আমার অনাদর হবে আমি দেহত্যাগ করব। দক্ষ দেবী মহামায়ার কথা মেনে নিলেন। যথা সময়ে মহামায়া দক্ষ রাজার পত্নী বীরিণী গর্ভে জন্মগ্রহণ করলেন এবং মহাদেবকে বিবাহ করলেন। মহামায়া সতী নাম নিয়ে স্বামীর সঙ্গে চলে এলেন শ্বশুরবাড়ি কৈলাসে। কিছুদিন পর স্বর্গরাজ্যে একটা অনুষ্ঠানে দক্ষ রাজা নিমন্ত্রিত হয়ে এলেন। দেবসভার মাঝে পাগল শিব শ্বশুর দক্ষকে পাত্তাই দিল না। জামাই এরকম অভব্য ব্যবহারে দক্ষ বেশ অপমানিত বোধ করলেন। শিবকে টাইট দেওয়ার জন্য দক্ষরাজ এক শিবহীন যজ্ঞের আয়োজন করলেন। তাতে দেবর্ষি নারদকে ত্রিভুবনের সকলকে আমন্ত্রণের কথা বললেও শিবকে আমন্ত্রণ জানানোতে নিষেধ করলেন। যথা সময়ে দক্ষ রাজের যজ্ঞ শুরু হলো। নারদের মুখে সতী পিত্রালয়ে যজ্ঞ হচ্ছে শুনে সেখানে যাওয়ার জন্য উন্মুখ হলেন। স্বামীর অনুমতি নেওয়ার জন্য তার কাছে এলে শিব পাত্তাই দিলেন না। শেষে সতী দশ মহাবিদ্যা রূপ দর্শন করালেন। তখন শিব সতীকে পিত্রালয়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন। এরপর সতীদেবী পরিষদদের নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন। কিন্তু পিতা দক্ষ ও সতীকে দেখে গালমন্দ শুরু করল, কেন সে নিমন্ত্রিত না হয়ে এখানে এসেছে। শিবের গোষ্ঠীর তুষ্টি পুজো করল। অত লোকের মাঝে প্রতিনিন্দা শুনে সতীর মুখ চোখ লাল হয়ে গেল। যজ্ঞস্থলেই সতী দেহত্যাগ করলেন। সদাশিব তার দুই চেলা নন্দী ও ভিঙ্গির মুখে সতীর দেহত্যাগের কথা শুনে ক্ষেপে লাল হয়ে গেল। শিবের আজ্ঞা পেয়ে অনুচরেরা সব লণ্ডভণ্ড করে দিল। এরপর শিব অনুচরদের কৈলাসে পাঠিয়ে সতীর দেহ নিয়ে ত্রিভুবন দাপিয়ে বেড়াতে শুরু করলেন। শিবের এই উন্মত্ত আস্ফালনে ত্রিভুবনে প্রলয় কাণ্ড শুরু হয়ে গেল। দক্ষ যজ্ঞে সতীদেবী প্রাণত্যাগ করার পর গিরিরাজ হিমালয়ে গৃহে মেনকার গর্ভে কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। শিশু কন্যাকে সকলে গিরিজা, পার্বতী আরও নামে ডাকতে শুরু করলেন। এদিকে ব্রহ্মার বরে বলীয়মান তারকাসুর ত্রিলোক জয় করে দেবতাদের প্রজা বানিয়ে দিলেন। ইন্দ্র প্রভৃতি দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হয়ে তাকে সব জানালেন। ব্রহ্মা সব শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কর্তা। একজন এইভাবে উদাসীন হয়ে পড়লে
সৃষ্টি রক্ষা করা মহা মুশকিল। তার উপরে তারকাসুরের অত্যাচার। ব্রহ্মা তখন দেবতাদের ডেকে বললেন, সতী দেহত্যাগের পর গিরিরাজের ঔরসে মেনকার গর্ভে স্থান পেয়ে জন্মগ্রহণ করেছেন। একমাত্র শিব বীর্য হতে উৎপন্ন সন্তান তারকাসুরকে বধ করতে পারবে। সব শুনে টুনে দেবতারা যেন একটা ক্ষীণ আলোর রেখা দেখতে পেলেন। প্রথমে শিবের ধ্যান ভঙ্গ করতে হবে, দ্বিতীয়ত শিবের বিয়ে দিতে হবে। দেবতারা নারদের কাছে এলেন এবং সাহায্য চাইলেন। নারদ দেবতাদের কথা শুনে আনন্দে নেচে উঠলেন। চলে গেলেন হিমালয় রাজের কাছে। গিরিরাজ এবং তার স্ত্রী মেনকা সব শুনে মহা খুশি। তার কন্যার সঙ্গে শিবের বিয়ে হবে, এর থেকে সুখবর আর কি আছে। অনেক খোঁজাখুঁজির পর মহাদেব যেখানে দুর্গম সাধনে যোগ সাধনের কাজ করছিলেন সেই স্থান খুঁজে বের করা হলো। গিরিরাজ হিমালয় এবং তার স্ত্রী মেনকা দেখে এলেন শিবের সেই সাধনের স্থান। তার রাজপ্রাসাদ থেকে সেটা খুব একটা দূরে নয়। দেবর্ষি নারদের কথা মতো তিনি পার্বতীকে পাঠালেন মহাদেবের পুজো আর সেবা করার জন্য। পার্বতীও মহা আনন্দে সখীদের নিয়ে প্রত্যাহ শিবের পূজা শুরু করলেন। সতীর মুখের ছায়া পার্বতীর মুখমণ্ডলে। একবার শিবের ধ্যান ভঙ্গ হলে তিনি যদি পার্বতীকে দেখেন তাহলে পার্বতীকে পাওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠবেন। মহাদেব নিজেই গিরিরাজের কাছে বিবাহের প্রস্তাব পাঠাবেন, কিন্তু মহাযোগী শিব একদিনও পার্বতীর উপর দৃষ্টি নিক্ষেপ করলেন না। ব্রহ্মা বিষ্ণু পড়লেন মহা সংকটে। দেবতাদের সঙ্গে ব্রহ্মা বিষ্ণু আলোচনা করে স্থির করলেন একমাত্র শিবের মধ্যে কামের উদ্বেগ জাগাতে পারলেই তার ধ্যান ভঙ্গ হওয়া সম্ভব। ডাক পড়ল কামদেব মদনের। বুঝিয়ে দেওয়া হলো তার কাজ। যথাসময়ে কামদেব স্ত্রী রতিকে নিয়ে সঙ্গে উপস্থিত হলেন হিমালয়ের শিখরে। পঞ্চবান ফুল স্বর নিক্ষেপ করে কামদেব মহাদেবের ধ্যান ভঙ্গ করলেন। ধ্যান ভঙ্গ হওয়ার পর মহাদেবের রোশনালে পড়লেন মদন কামদেব। শিবের তৃতীয় নয়নের অগ্নিবর্ষণে কামদেব ভস্মে পরিণত হল। রতি দেবী মূর্ছা গেল। দেবতারা পড়লেন মহা বিপদে। এক বিপদ যায় তো আর এক বিপদ এসে উপস্থিত হয়। দেবতারা কোনো প্রকারে রতিকে সুস্থ করে তুললেন। তুমি ভয় পরিত্যাগ করো, এই ভস্য গ্রহণ করো। শিব সুপ্রসন্ন হলে আমরা তোমার প্রাণবল্লভকে পুনর্জীবন দান করব। কামদেব ভস্মীভূত হওয়ার পর শিবের উগ্র চণ্ডীভাব কিছুটা স্তিমিত হলো। পার্বতীর দিকে চোখ পড়তেই তিনি চঞ্চল হয়ে উঠলেন। খুব চেনা মুখ। তারপরে আবার গম্ভীর হয়ে নিজের যোগাসন থেকে উঠে সেই স্থান পরিত্যাগ করলেন। পার্বতীও ছাড়বার পাত্র নয়। শিবকে পাওয়ার জন্য তিনি তপস্যায় ব্রতী হলেন। শিব পার্বতীর তপস্যায় গলে জল হয়ে গেলেন। সময় সুযোগ করে মহা ধুমধাম সহকারে তিনি পার্বতীকে বিবাহ করলেন। দেব দেবাদিদেব সকলেই মহাদেবের বিবাহে উপস্থিত রইলেন। রতিও সেই বিবাহে উপস্থিত হলেন। নিজের স্বামীকে ফিরে পাওয়ার জন্য তিনি শিবের কাছে কাকুতি মিনতি শুরু করলেন। দেবদেবীগণ সকলেই শিবের কাছে প্রার্থনা করলেন রতির স্বামী কামদেবকে পুনর্জীবিত করা হোক। শিব রতির হস্তে ধরা সেই ভস্মাধারে তার দৃষ্টি নিক্ষেপ করলেন। সেই ভস্মাধার থেকে কামদেব পুনর্জন্ম হলো। রতি স্বামী পেলেন, কিন্তু এই কামদেবের রূপের বিপর্যয় ঘটেছে। কামদেব সেই কামরূপ স্বরূপ ক্রান্তি আর নেই। কামদেব ও রতি দুজনেই আবার শিবের কাছে প্রার্থনা করলেন ফিরিয়ে দেওয়া হোক তার আগের রূপ। তখন মহাদেব বললেন, ভারতবর্ষের ঈশান কোণে নীলাচল পর্বত রয়েছে। সেখানে সতী দেহের 51টা খণ্ডের এখনো একটা খণ্ড অনাবিষ্কৃত রয়েছে। সেই মহামায়ার মহামুদ্রা, যেখানে গিয়ে দেবীর মহিমা প্রচার
এবং প্রতিষ্ঠা করলে তুমি তোমার আগের রূপ আবার ফিরে পাবে। কামদেব নীলাচলে এসে মহামায়ার সেই মহামুদ্রা প্রস্তরখণ্ড রূপে খুঁজে পেলেন এবং ভক্তি সহকারে পূজা পাঠ করলেন। মহামায়া কামদেব এবং রতির প্রার্থনায় তুষ্ট হয়ে তাকে তার আগের রূপ প্রদান করলেন। এই কামদেব এখানে এসে আগের রূপ ফিরে পেলেন, তাই জায়গাটার নাম হলো কামরূপ। কামদেবের কামনা রূপায়িত হলো, রতির বাসনা পূর্ণ হলো, আর সতীর মহামুদ্রা কামাখ্যা নামে পূজা পেতে শুরু করলো। আর সব শেষে শিবলিঙ্গ বা শিব মূর্তিকে প্রণাম করে সবাই বলুন, ওম নমঃ শিবায় শান্তায় করুণেত্য হেতয়ে নিবেদয়ামি চত্তানাং গতিস্তং পরমেশ্বরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাননীয় সুধী দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ কামরূপ কামাখ্যা এর মহিমা শুনলেন। আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সামনে এরকম একটা অসাধারণ কাহিনী দিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।